নমস্কার বন্ধুরা, আপনারা কি ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে এক বিরাট সুখবর। ভারতীয় রেলের পক্ষ থেকে 22,000 শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যে এর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেকেই আবেদন করার সময় ছোটোখাটো আপনারা ভুল করে ফেলেন, যার কারণে পরবর্তীতে ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো ভুল ছাড়াই কিভাবে আপনারা ধাপে ধাপে অর্থাৎ স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করবেন। রেজিস্ট্রেশন থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড এবং পেমেন্ট সবকিছু সঠিক পদ্ধতি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তবে এই ধরনের সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক আবেদনের সম্পূর্ণ পদ্ধতি। সবার প্রথম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখান থেকে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করবেন। দেন নিচে বলা হবে ফুল নেম। আপনি আপনার যে স্কুল সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট কার্ড, সেখানে আপনার যে নাম রয়েছে সেই নামের স্পেলিং দেখে দেখে আপনারা ফার্স্ট নেমের বক্সে আপনার প্রথম নাম লিখবেন এবং টাইটেলটাও আপনারা লিখে দেবেন। একইভাবে পাশে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে রি এন্টার ফুল নেম। আপনাদেরকে আবারও সেই নামটি পাশের এই বক্সে আপনারা ফিল করে দেবেন। এরপর নিচে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম। আপনি কখনো আপনার নাম কোনো পরিবর্তন করেছেন কি না? তো এক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো অপশানটিকে সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন অপশান রয়েছে ডেট অফ বার্থ। আপনারা কি করবেন? এবার এই ক্যালেন্ডার থেকে আপনি আপনার যে ডেট অফ বার্থ সেটি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটি ফিল করবেন। একইভাবে পাশের এই বক্সেও আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনারা ফিল করে দেবেন। এবার ঠিক নিচে দেখুন এখানে কি বলা হচ্ছে জেন্ডার, মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। একইভাবে পাশের বক্সও আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর বলা হবে ফাদার নেম। আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে বাবার নামে যে স্পেলিং রয়েছে সেটা দেখে দেখে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। একইভাবে ঠিক পাশের বক্সও আপনারা আপনার ফাদার নেমটা লিখে দেবেন। ফাদার নেম লেখার পর নিচে দেখুন এখানে লেখা রয়েছে মাদার নেম। এখানে আপনি আপনার মায়ের নামটি লিখবেন এবং অবশ্যই স্পেলিং আপনারা সঠিকভাবে এগুলো লিখবেন, কারণ কোথাও যদি ভুল হয়ে যায় আপনি পরবর্তীকালে এডিটের অপশন পাবেন, কিন্তু তখন আপনাকে কিন্তু একটা চার্জ আপনাকে পেমেন্ট করে আপনি এডিট করতে পারবেন। তাই যখন ফর্মটি ফিল আপ করবেন যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রসেসটি দেখুন, খুব সহজে আপনি নিজের ফর্ম নিজে ফিল আপ করতে পারবেন। এবার দেখুন কন্ট্যাক্ট ডিটেলসের এখানে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনার যে কারেন্ট একটি ইমেল অ্যাড্রেস মোবাইলের মধ্যে রয়েছে, দেখবেন জিমেলের মধ্যে পেয়ে যাবেন বা প্লে স্টোরও আপনারা পাবেন, সেখানে আপনি ইমেল অ্যাড্রেসটি দেখে দেখে এখানে ফিল করবেন। ইমেল অ্যাড্রেস লেখার পর নিচে আপনারা অপশান পাবেন জেনারেট। দেখুন এখানে ইমেল ওটিপি, এই জেনারেট ইমেল ওটিপি অপশানটির ওপর আপনারা ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই জেনারেট ইমেল ওটিপির ওপর যখনই ক্লিক করবেন আপনার ইমেলে একটি ওটিপি সেন্ড করা হয় এবং ইমেলে আসা ওটিপি আপনারা জাস্ট এখানে বসিয়ে ভেরিফাই করে নেবেন। একইভাবে নিচে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটি বসাবেন, পাশে জেনারেট মোবাইল ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের ওটিপি সেন্ড করা হবে এবং মোবাইলে আসা ওটিপি আপনারা এই বক্সে ফিল করে জাস্ট মোবাইল নাম্বারটিকেও ভেরিফাই করে নেবেন। দেখুন এক্ষেত্রে ওটিপি আমরা বসিয়েছি এবং মোবাইল নাম্বারটি ভেরিফাই শো হচ্ছে। এবার দেখুন নিচে এখানে বলা হচ্ছে ভেরিফিকেশন থ্রু আধার। এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন। নিচে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি ফিল করবেন এবং অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু থাকতে হবে। আধার নাম্বার ফিল করা হয়ে গিয়েছে। এবার বলা হচ্ছে জেনারেট আধার ওটিপি। তার আগে আপনারা নিচে এই চেক বক্সে একটা টিকমার্ক দেবেন, এরপর জেনারেট আধার ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। এই ওটিপি আপনারা এই বক্সে ফিল করবেন এবং পাশে দেখুন এখানে আপনারা একটা অপশান পাবেন ভেরিফাই। ওটিপি বসানোর পর আপনারা ভেরিফাই বাটনে ক্লিক করবেন। দেখুন এক্ষেত্রে লেখা রয়েছে আধার ভেরিফাইড। এবার আপনারা একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচে দিকে যাবেন। এখানে দেখুন এবার পাসওয়ার্ড আপনাকে সেট করতে বলা হবে। এখানে আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের এখানেও একই রকম সেম পাসওয়ার্ড আপনারা ফিল করবেন। এরপর নিচে দেখুন ক্যাপচা রয়েছে, এই বক্সে টিকমার্ক দেবেন। নিচে দেখুন এখানে প্রসিড, এখানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এবার দেখুন এখানে প্রিভিউ আকারে শো হচ্ছে, সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। এই চেক বক্সে টিকমার্ক দেবেন, এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ব্যাস, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে।
এবার আপনারা প্রসিড বাটনটির ওপর ক্লিক করবেন, আবারও হোম পেজে চলে আসবেন। দেখুন এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি লেখা রয়েছে। এখানে আপনারা আবারও ওপরে দেখুন অপশন পেয়ে যাবেন লগ ইন, এখানে আপনারা ক্লিক করবেন। লগ ইন উইথ আধার এই অপশানটিকে আপনারা সিলেক্ট করবেন। আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি আপনারা এই বক্সে ফিল করবেন। এরপর নিচে জেনারেট আধার ওটিপি এই অপশানটির উপর আপনারা একবার ক্লিক করবেন। আপনার আধার লিঙ্কড যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। দেখুন এক্ষেত্রে আমরা ক্লিক করলাম এবং আমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হয়েছে। মোবাইল আসে ওটিপি আপনার এখানে ফিল করবেন, এরপর লগ ইন বাটনটির ওপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে নিচে অনলাইন অ্যাপ্লিকেশন, নিচে দেখুন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখান থেকে আপনারা আরআরবি সিলেক্ট করে নেবেন, বিভিন্ন আরআরবির নাম পাবেন। এখান থেকে আমি কলকাতা এটা সিলেক্ট করে নিলাম, দুটো চেকবক্সে টিক মার্ক দিলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এবার তখন আমাদের কাছে এবার মেন যে ফর্ম সেটি ওপেন হয়ে গিয়েছে। এক্ষেত্রে কিছু কিছু প্রিফিল্ড থাকবে যেগুলো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিছু কিছু আমরা ফিল আপ করেছিলাম, সেগুলো প্রিফিল থাকবে। এবার এখানে যেমন আমাদেরকে ফিল করতে হবে, নিচে দেখুন একটা অপশান রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান, ওকে, মাদার টাং, এগুলো আমাদেরকে পরপর ফিল করতে হবে। সবার প্রথম এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। পাশে অপশান পাবেন, এক্ষেত্রে দেখুন রিলিজিয়ান, এক্ষেত্রে আপনারা রিলিজিয়ান সিলেক্ট করবেন। এরপর দেখুন মাদার টাং রয়েছে, এখান থেকে আমি এটা বেঙ্গলি সিলেক্ট করলাম। নিচে দেখুন এবার বলা হচ্ছে কমিউনিটি ডিটেলস। এবার এখান থেকে দেখুন চুজ ল্যাঙ্গুয়েজ, ওকে, ফর এক্সামিনেশনের জন্য কী ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্ক, ওকে, অফ আইডেন্টিফিকেশান। এখানে আপনার শরীরে কোনো কাটা যে দাগ বা যদি কোথাও তিল থাকে সেগুলো আপনাকে কিন্তু দিতে হবে, এগুলো আপনি ফিল করে নেবেন। এরপর নিচে দেখুন এখানে বলা হচ্ছে কমিউনিটি ডিটেলস, ওকে, এসসি এসটি ওবিসি জেনারেল যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। নিচের দিকে যাবেন, বলা হবে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস সবার প্রথম এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। এরপর অ্যাড্রেসের বক্সে আপনার যে ঠিকানা সেটা আপনারা ফিল করবেন, আপনার ভিলেজের নাম, পোস্ট অফিস, ওকে, পিএসের নাম, এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। এরপর এক্ষেত্রে আপনি পিনকোড, ওকে, প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি, এগুলো ফিল করবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের বক্সটি ফিল করবেন এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা আপনারা আলাদা করে ফিল করবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এখানে নিচে দেখুন একটা টিক মার্ক দেওয়ার বক্স রয়েছে, এই চেক বক্সে একটা টিক মার্ক দিলে অটোমেটিক্যালি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের বক্সগুলো ফিল হয়ে যাবে। তো আমার এক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে, তো আলাদা আলাদা ফিল করেছি। এবার এখানে আমি সেভ করব, তারপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এবার পরবর্তী পেজ আমাদের ওপেন হয়েছে। সবার প্রথম বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান কিনা, এটা আমরা নো করে দিলাম। এরপর বলা হচ্ছে বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি কিছু থাকে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপর বলা হচ্ছে সাবস্ক্রাইব ডিটেলস, এটা যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এক্ষেত্রে বলা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কিনা, আমি এক্ষেত্রে নো করে দিয়েছি। এরপর বলা হচ্ছে ইন্ডিয়ান ওয়েলেজ এমপ্লয়ি কিনা, সেটা আমি নো করে দিয়েছি, আপনার ক্ষেত্রে ইয়েস হলে ইয়েস করবেন। কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এক্ষেত্রে বলা হচ্ছে কোথাও কাজ করি কিনা, এটা নট অ্যাপ্লিকেবল করে দিলাম, ওকে, যেহেতু কোথাও কাজ করি না। এরপর বলা হচ্ছে ক্ষেত্রে কোর্স কমপ্লিটেড, কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপের কোর্স আমার করা আছে কিনা, থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপর নিচে দেখুন বলা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, অবশ্যই আপনারা ব্যাঙ্ক ডিটেলস সঠিকভাবে পাসবুক দেখে ফিল আপ করবেন, কারণ আপনি যদি এক্সামে বসেন সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যেহেতু 500 আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে, আপনি 400 টাকা আপনি কিন্তু রিফান্ড পাবেন। মেয়েদের ক্ষেত্রে 250 টাকা দিতে হচ্ছে, সেক্ষেত্রে পুরো টাকাটাই কিন্তু রিফান্ড পাওয়া যাবে। তাই এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক পাসবুক দেখে আপনারা অবশ্যই আপনার ব্যাঙ্কে কী নাম রয়েছে সেটা ফিল আপ করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনারা লিখবেন, আবারও কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনারা আবারও লিখবেন। এরপর ব্যাঙ্কের আইএফএসসি কোড, এগুলো দিয়ে আপনারা কনফার্ম করে সঠিকভাবে এই ডিটেলসগুলো ফিল আপ করবেন। তো দেখুন সব কিছু এক্ষেত্রে আমরা ফিল আপ করে নিয়েছি। এবার আমি সেভ বাটনটির ওপর ক্লিক করে এটাকে সেভ করে নেব। আমাদের দেখুন এক্ষেত্রে সেভ সাকসেসফুল দেখাচ্ছে। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো একটি স্টেপ আপনি মিস করলে আপনার আবেদন করার সময় নিজেরই সমস্যা হতে পারে, তাই সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন। পরবর্তী পেজে এবার আমাদেরকে কোয়ালিফিকেশান ডিটেলস ফিল করতে হবে। তো এক্ষেত্রে ম্যাট্রিকুলেশন দেখুন সিলেক্ট রয়েছে, এখানে স্টেট সবার প্রথম সিলেক্ট করবেন, কোন স্টেট থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটি সিলেক্ট করবেন।
পাশে আপনারা পেয়ে যাবেন বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখানে পরপর আপনারা প্রত্যেকটি অপশান দেখতে পাচ্ছেন, পরপর দেওয়া রয়েছে, একটা একটা করে আপনারা সঠিকভাবে প্রত্যেকটি ডিটেলস আপনারা ফিল আপ করবেন। ওকে, তো এখানে বোর্ডের উপর যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনাদেরকে বোর্ডের নামটা লিখে দিতে হবে। ওকে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা আপনারা এভাবে টাইপ করবেন। এখানে ক্যালেন্ডার থেকে আপনি যে পাসিং ডেট, মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা মাধ্যমিকের সার্টিফিকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন, সেখানে ডেটটা দেওয়া থাকবে। সেই ডেটটা দেখে আপনারা ক্যালেন্ডার থেকে এখানে সঠিকভাবে পাসিং ডেটটা বসিয়ে দেবেন। এরপর আপনারা ঠিক তার পাশে আপনারা পেয়ে যাবেন রোল নাম্বার। তো আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে আপনি রোল নাম্বার পাবেন, সেই রোল নাম্বারটি দেখে দেখে আপনারা এখানে পুরোটাই ফিল করবেন। ওকে, কোনো রকম কমা বা আপনাকে হাইফেন দেওয়ার দরকার নেই, দেখবেন হাইফেন দেওয়াও যাবে না, পুরোটাই আপনাকে কিন্তু এখানে ফিল করতে হবে। তো এখানে আপনারা রোল নাম্বারটা দেখে দেখে ফিল করবেন। এরপর বলা হবে এক্ষেত্রে 10th ক্লাস সার্টিফিকেট সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বার আপনি কোথায় পাবেন? মাধ্যমিকের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটের কর্নারের মধ্যে দেখবেন একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, সেই সিরিয়াল নাম্বারটা দেখে দেখে আপনারা এখানে ফিল করবেন। দেখুন এক্ষেত্রে আমি সিরিয়াল নাম্বারটা ফিল করে নিয়েছি। এবার নিচে এখানে আপনারা একটা অপশান পাবেন অ্যাড। এই অ্যাড বাটনটির ওপর ক্লিক করে আপনারা এই যে ডিটেলস, আপনার কোয়ালিফিকেশান ডিটেলস, এটা আপনারা অ্যাড করে নেবেন। যদি একের বেশি আপনি কোয়ালিফিকেশান অ্যাড করতে চান, যদি আপনার ITI করা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই অ্যাড বাটনে ক্লিক করে করে আপনারা কিন্তু আপনার কোয়ালিফিকেশানগুলো অ্যাড করে নেবেন। দেখুন এখানে আমি অ্যাড করার সাথে সাথে আমার কিন্তু কোয়ালিফিকেশানটি অ্যাড হয়ে গিয়েছে। এবার যদি আপনি আরও ITI দিতে চান, HS দিতে চান, সেগুলো আপনি আলাদা করে অ্যাড করে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার আমাদেরকে এক্ষেত্রে ফটো, আমাদেরকে লাইভ ফটো আমাদেরকে আপলোড করতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে ক্যাপচার। ওকে, লাইভ ফটো দেখুন এখানে দেওয়া রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এই যে বারকোডটি দেখতে পাচ্ছেন, আপনারা কী করবেন, যদি আপনার কম্পিউটারে ওয়েব ক্যাম থাকে তাহলে ওয়েব ক্যামের মাধ্যমে আপনি লাইভ ফটো ক্যাপচার করে নেবেন। যদি না থাকে তাহলে এই বারকোডটি আপনারা মোবাইল থেকে স্ক্যান করবেন, স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে সেটাকে আপনি ওপেন করবেন। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, সেখানে আপনি আবারও কিন্তু লগ ইন বটনে গিয়ে আপনার আধার OTP দিয়ে আপনি লগ ইন করে নেবেন এবং এই যে পেজটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফটো আপলোডের যে পেজটি, এই পেজটিতে আপনি চলে আসবেন। আসার পর জাস্ট আপনারা এক্ষেত্রে লাইভ ফটো ক্যাপচার সেখানে যাবেন এবং আপনি ডাইরেক্ট আপনি ফেস যে রয়েছে সেটা আপনি স্ক্যান করবেন, আপনাকে লাইভ ফটোটি সেখানে ক্যাপচার করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যাতে আপনার হালকা কালারের কোনো কিছু থাকে। ওকে, তো সেই হালকা কালারের কোনো ব্যাকগ্রাউন্ডের কাছে দাঁড়িয়ে আপনি ফটোটি ক্যাপচার করে নেবেন। যদি সঠিকভাবে আপনি ক্যাপচার করতে পারেন তাহলে দেখবেন ফটোটি কিন্তু আপলোড হয়ে যাবে। যখনই মোবাইল থেকে আপনার আপলোড কমপ্লিট হয়ে যাবে, আপনি কী করবেন, পুনরায় আবারও কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন এবং কম্পিউটার স্ক্রিনে এসে আপনি আবারও এখান থেকে কিন্তু পেজটিকে একবার রিফ্রেশ বা আপনি পুনরায় লগ ইন করে নেবেন। দেখবেন এখানে ফটোটি আপনার আপলোড হয়ে যাবে। তো দেখুন মোবাইল থেকে আমরা লাইভ ফটো এক্ষেত্রে ক্যাপচার করেছি, সেটি আপলোড হয়ে গিয়েছে। এবার নিচে যাবেন, নিচে দেখুন বলা হচ্ছে এবার সিগনেচারটা আপনারা অবশ্যই স্ক্যান করে নেবেন। ওকে, এখানে কিন্তু সিগনেচারের স্পেসিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখানে দেখুন 660x140 পিক্সেল দেখুন এখানে দেওয়া রয়েছে। তো এটা আপনারা দেখে নেবেন, এই পিক্সেল আপনারা ফটোটিকে সাইজে বানিয়ে নেবেন এবং 50 KB নিচে কিন্তু ফটোটি সাইজ হতে হবে। যখনই আপনার ফটো রেডি হয়ে যাবে সেটি আপনারা এখানে এই চুজ ফাইল এখানে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। যদি সিগনেচার কিভাবে আপনারা সাইজে বানাবেন 60x140 পিক্সেল বা 50 KB নিচে, এর উপর যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো চলুন আমি ফটোটি আপলোড করে আপনাদেরকে দেখাই। তো এখানে আমি যখনই আপলোড অপশানটির উপর ক্লিক করলাম, দেখুন ফটো আমাদের কাছে চলে এসেছে। এখানে দেখে নেবেন ঠিক এই বক্সের মধ্যে যাতে আপনার সিগনেচারটি থাকে। এরপর এখানে আপনি সেভ করে দেবেন। দেখুন এখানে আমাদের ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা নিচে কী করবো, এখানে দেখুন একটা অপশান রয়েছে সেভ, জাস্ট এই সেভ বটনটির উপর ক্লিক করে আমরা সেভ করে দেবো। এবার নেক্সট বটনে ক্লিক করে আমি আগিয়ে যাব। পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার দেখুন আমাদের কাছে এবার পোস্ট আমাদের কাছে ওপেন হয়েছে। এখানে বিভিন্ন রকম পোস্ট দেখতে পাচ্ছেন, এলিজিবল পোস্ট, জোন, ওকে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবার আপনি কোন পোস্ট আপনি প্রথম প্রেফারেন্সে রাখতে চান, অর্থাৎ 1, 2, 3 এভাবে আপনাকে কিন্তু পোস্টের যে প্রেফারেন্স সেটি আপনাকে সেট করতে হবে। এই যে প্লাস বটনগুলো দেখতে পাচ্ছেন, এই প্লাস বটনে ক্লিক করে 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 আপনাকে কিন্তু পোস্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এবং প্রত্যেকটি পোস্টই আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন, মানে প্রত্যেকটি পোস্টকে আপনি চুজ করতে পারেন, কিন্তু আপনাকে 1, 2, 3, 4 প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, এভাবে আপনাকে প্রত্যেকটি পোস্টকে কিন্তু প্রেফারেন্স সাজিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি যখন প্লাস বটনে ক্লিক করছি আমার পাশে কিন্তু পোস্টগুলো চলে আসছে। দেখুন এখানে আমি প্রথম পোস্ট সিলেক্ট করলাম। তো প্রত্যেকটি পোস্ট আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এবার আপনারা কী করবেন, দেখে নেবেন সব ঠিক আছে কিনা। নিচের দিকে যাবেন, এখানে এই চেকবক্সে একটা টিক মার্ক দেবেন এবং নিচে দেখুন এখানে আরও একটা বক্স রয়েছে, দুটো বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। নিচে বলা হচ্ছে প্লেস, এখানে আপনার জায়গার নামটি আপনারা লিখে দেবেন। এবার সেভ বটনটির উপর যখনই আপনারা ক্লিক করবেন, দেখুন এক্ষেত্রে আমার কিন্তু পেজটি সেভ হয়ে গিয়েছে। দেখুন আমাদের এখানে পেজ সেভ হয়ে গিয়েছে।
এরপর আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করবেন। আপনি ফর্মটি যা এতক্ষণ ধরে ফিল করলেন সব কিছু ঠিকঠাক ফিল করেছেন কিনা একবার ভালো করে মিলিয়ে নেবেন, কারণ ফাইনাল সাবমিট করে দিলে আপনি এটিকে এডিট করতে পারবেন না। পরবর্তীকালে এডিট উইন্ডো যখন দেওয়া হবে তখন আপনি যদি আবারও সেটিকে কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা করে কারেকশন চার্জ কিন্তু একটি দিতে হবে। তাই সব কিছু ফর্মটি ফাইনাল সাবমিট করার আগে দেখে নেবেন যেখানে সব কিছু ঠিকঠাকভাবে আপনি ফিল করেছেন কিনা। এরপর চেকবক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে সাবমিট বাটন পাবেন, এখানে সাবমিট করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবার দেখুন বলা হচ্ছে পে উইথ SBI PG, এখানে আপনারা ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করে আগেই যাবেন। এখানে দেখুন এবার বিভিন্ন পেমেন্টের অপশান আপনারা পাবেন, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো আমি UPI QR এর মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাই UPI QR সিলেক্ট করে নিয়েছি। একটা মেয়ের অ্যাপ্লিকেশন করছি, তাই এখানে 250 টাকা আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো এবার আমি পে নাও বাটনটির উপর ক্লিক করে আগেই যাচ্ছি এবং আমার UPI অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি QR কোডটি স্ক্যান করে পেমেন্ট করে চলুন আমি বাকি প্রসেসটি আপনাদেরকে দেখাই। যখন আপনি এক্ষেত্রে UPI অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দেবেন, দেখুন সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে পেমেন্ট সাকসেসফুল। আমাদের পেমেন্ট সাকসেসফুলভাবে আমরা কিন্তু করে দিয়েছি। এবার আপনারা কী করবেন, এখানে এই পেমেন্ট রিসিপ্টটি আপনারা প্রিন্ট আউট অবশ্যই করে নেবেন এবং আপনি হোম পেজে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হোম পেজে এসে অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনের দেখুন এখানে রয়েছে এই ভিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটি যে আপনারা ফিল আপ করলেন এটার অবশ্যই এই PDFটি আপনারা কিন্তু সেভ করে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। তো রেলের গ্রুপ ডি ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে লাইভ আমি কিন্তু একজন অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন করে দেখালাম। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে প্রত্যেকে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও খুব সহজে ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে তারা আবেদন করতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।